ছোট বেবি যখন রাত 10টার পরে আবদার করে সমোসা খাবে, তখন কি আর করার, নিজেই কারিগর হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাবছি যখন এটা তৈরি করব তবে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়ে এটাকে সুন্দরভাবে মেখে তেলটাকে এবং লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে দেখলাম যে মুঠো পাকাচ্ছে, তখন বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে। তারপরে আমি নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিলাম। একেবারে সফট একটা ডো করে নিলাম এবং ডোটা করার পরে আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা গেল। আশা রাখি সমস্যার শীটটা আমি কিভাবে তৈরি করি একটু যত্ন সহকারে দেখবেন। ফিরে এলাম 10 মিনিট পরে। এবারে সমোসা শীটের জন্য যে ডোটি করে রেখেছিলাম সেটি আরেকটু মথে তারপরে ছুরি দিয়ে 8টি ভাগে ভাগ করে নিলাম। এই যে 8টি লেচি হয়েছে, এই লেচিগুলিকে এবারে আমি রুটির মতো করে প্যারা করে একটু হালকা ময়দা ছিটিয়ে বেলে নিব। আশা করি একটু খেয়াল করে দেখবেন কিভাবে শীটটি বানাচ্ছি। একে একে 3টি রুটি বেলে নিলাম। এবারে একটি রুটির উপরে তেল দিয়ে তার উপরে ময়দা ছিটিয়ে নিলাম। দ্বিতীয়টি আবার তেল দিয়ে তার উপরে আবারও ময়দা ছিটিয়ে নিলাম। এভাবে তৃতীয়টি দিয়ে দিলাম। তো 3টি রুটি আমি দিয়ে খানিকটা ময়দা নিয়ে এটাকে বেলে নিলাম। এভাবে অন্যগুলিও এভাবেই বেলে নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি চুলার কাছে। কড়াইতে একটা প্যান বসিয়ে যখন সেটা গরম হবে তার ভিতরে রুটিটা ছেড়ে দিলাম। এপিঠ ওপিঠ 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এক পাশ 15 সেকেন্ডের পর ভাজার পরে আমি উল্টে দিলাম। আবার এই সাইডটাও 15 সেকেন্ড ভেজে নিতে হবে। এভাবে সব রুটিগুলি ভেজে নিলাম। আমি যে 3টি রুটি একসাথে বেলে ভেজে নিয়েছি, এখন আমি এই রুটিগুলি ছাড়িয়ে নিলাম। এই যে এক একটা রুটি আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে ছাড়াচ্ছি। একটির গায়ে একটি লেগে থাকা রুটি টান দিলেই ছুটে আসবে। এই যে এভাবে করে সমোসার শীট তৈরি করা হয়। আমি শীটগুলিকে কেটে নিলাম। পাশে 3 ইঞ্চি করে কেটে নিলাম এবং লম্বায় 6 ইঞ্চি। তারপরে আমি মাছ থেকে 3 ইঞ্চি ভাগ করে নিলাম। পাশের যে শেডগুলো বের হয়েছে সেটা কুচি করে কেটে আমি এবার তেলের উপরে ভেজে নিলাম। এটি ভাজা হয়ে গিয়েছে। এটি আমার পুরের ভিতরে লাগবে। এবার চলে যাব পুর তৈরি করার জন্য। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ মরিচ কুচি, কিছুটা চিড়িটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে তা চিড়াটায় শুষে নেবে। 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং একটু টেস্টিং সল্ট, এগুলো দিয়ে সুন্দরভাবে
মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। তার ভিতরে দিয়ে দেব যে শিটগুলি ভেজে রেখেছিলাম, এগুলি দিয়ে দেব। এই যে আমার ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি সমোসা তৈরি করব। একটি বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নর্মাল পানি দিয়ে সেটাকে মিশিয়ে আঠালো ভাব করতে হবে। এই যে এভাবে করতে হবে। তারপরে এটা দিয়ে আঠার কাজ করতে হবে। এই আমি সমোসা বানাচ্ছি, ভাঁজটা একটু খেয়াল করে দেখেন। আবারও দেখাচ্ছি। একে একে সবগুলো তৈরি করে নিলাম। তারপরে তেল গরম করে তার ভিতরে সমোসাগুলো দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে ভেজে নিলাম।